হ্যালো, গুড মর্নিং সবাইকে। সকালে উঠে রান্না বসিয়ে দিয়েছিলাম। রান্না করছিলাম পটল আলুর তরকারি, ডাল, মাছের ঝোল আর ভাত। সব কিছু আগে হয়ে গেছিলো, এখন পটল আলুটাই লাস্টে করছিলাম। অলরেডি আগে মাছের ঝোল, ডাল আর ভাতটা আগে নামিয়ে রেখেছিলাম, লাস্টে এই পটল আলুর তরকারিটা রান্না করছিলাম। শাশুড়ি যেহেতু নিরামিষ খায়, ওনার জন্য আলাদা করে এটা পরে রান্না করেছিলাম। সব রেডি করা হয়ে গেছে, আর এখন এটা হলেই রান্না শেষ। তারপর বরের লাঞ্চটা প্যাক করে দেবো। ওর টিফিনটা সকালেই আমি প্যাক করে দিয়ে দিই। তারপর আমি নিজে ফ্রেশ হয়ে চা করে নিয়ে আসলাম। চা করে সবাই মিলে একসাথে চা খেয়ে আমি অফিসের জন্য বেরিয়ে যাচ্ছি। এই যে আমার ছেলে, ওর সাথে একটু দেখা করে যাচ্ছি। ও আমাকে ধরেই রাখছিল আজকে। তারপরে অফিস থেকে আসলাম। যাবার সময় ও দিয়ে আসে আমাকে, আসার সময় নিজেকে টোটো করেই আসতে হয়। ও মার্কেটের দোকান খোলে, তো ওর আসাটা পসিবল হয় না, তো নিজে একাই চলে আসি টোটো করে। তারপর এসেই বাড়িতে চা বসিয়ে দিয়েছিলাম। চা বসিয়ে জামা কাপড় যেগুলো ছিল সেগুলো ভিজিয়ে দিয়ে এসলাম। দিয়ে এসে নিজে কাল রাতে অ্যাকচুয়ালি জিরের জলটা ভিজিয়ে রেখেছিলাম, কিন্তু সকালে খাবার টাইম পাইনি, সেটাই এসে খেয়ে নিলাম। তারপর সব কাজ শেষে লাঞ্চ করতে বসে গেলাম। আজকে আমার লাঞ্চে ছিল ভাত, মাছের ঝোল, আলু পটলের তরকারি, স্যালাড। একটু রেস্ট করবো ভেবেছিলাম, এই যে মহারাজ উঠে বসে গেছেন, উনি এখন আর ঘুমাবেন না। তারপর আর কি ওকে একটু পড়ানোর চেষ্টা করলাম, ঘুমিয়েছিল, পরে ঘুমিয়ে উঠে তারপর একটু খাইয়ে দিয়েছিলাম, খাইয়ে দেওয়ার পরও ঘুমিয়ে গেছে। তারপর আমিও একটু রেস্ট করে তারপর চলে গেলে, সব সন্ধে হয়ে গেল। তো শাশুড়ি সন্ধে দিচ্ছিল। এই যে আমাদের গোপাল, এই যে আমার ছেলে। আজকে ফার্স্ট দেখলাম ঠাকুর দেখে এমন ও যাবার জন্য উত্তেজিত হয়ে গেছিল। সকালে একবার ঠাকুর ফেলেও দিয়েছিল। তারপরে রাতে রান্না করলাম বাঁধাকপির তরকারি, ডাল, ভাত, এতটুকুই। আজকে দিনটা শেষ হলো।